হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম, এখন বাজে সকাল 8টা। তো আজকে রান্নাবান্না থেকে ব্লগটা আর কি শুরু করলাম। সকালবেলাটা আজকে আর কি ভিডিও আর কি বানাতে পারিনি, তো তার জন্য এখন থেকে আর কি শুরু করলাম। তো এখন আমি রান্না করব হচ্ছে সকালের মুড়ি খাওয়ার জন্য আর কি তরকারি রান্না করব। তো তার জন্য মা ওইদিকে তোমার আলু আর হচ্ছে তোমার পুঁই শাক আর হচ্ছে তোমার মিষ্টি কুমড়োর আর কি ডাল, ডগা যাকে বলে আর কি, আর হচ্ছে তোমার টমেটো দিয়ে আর কি, আর দেবো হচ্ছে বেগুন দিয়ে আর কি রান্না করবো। তো আলু আর কি ঘন্টটাই বেশি ভালো লাগে মুড়ি দিয়ে খেতে, তো ওগুলো মিক্সচার আর কি দিয়েছে সব, তো ভালোই লাগবে খেতে। তো মা ওইদিকে আর কি ওইদিকে তরকারিগুলো কাটছে আর আমি এদিকে মশলাটা আর কি বেটে নিচ্ছি। তো একটু আদা, একটু জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর কি বেটে নিলাম। তো এরকম করে আমরা রান্নাবান্না করে আর কি খাই গো। তো আমি যেরকম আর কি, তো সেরকমটাই আমি তোমাদেরকে আর কি দেখাই। তো যেরকম আমাকে দেখছো তোমরা, তো আমি সত্যি এরকমই আমাদের চলাফেরা, এরকমই আমাদের খাওয়া দাওয়া, সব কিছু এরকম। আর হচ্ছে রান্না করব তোমার হচ্ছে সর্ষের যে গাছগুলো ছিল, তো ওই গাছগুলো দিয়ে আর কি রান্না করব। সর্ষেগুলো তো দেখলে তোমরা ওই দিন যে সর্ষেগুলো আর কি জমি থেকে নিয়ে আসলাম, তো ওই সর্ষেগুলোই আর কি মারা হয়ে গেছে। একদিন আর কি তোমার গাড়ি আর কি থ্যাসার এসেছিলো সর্ষে মারার, তো ওই থ্যাসারে আর কি সর্ষেগুলো আর কি মারা হয়ে গেছে। তো এখন আর কি ওই গাছগুলো ছিল, তো ওই গাছগুলো দিয়ে এখন রান্না হবে, কারণ ওগুলো আবার বৃষ্টি পড়লে কি না নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য এখন আর কি ওগুলো দিয়েই যতদিন আর কি যায় ততদিনই আমাদেরকে ওগুলো দিয়ে আর কি রান্না করতে হবে। তো আমার এইসব রান্না করতে ভালোই লাগে আবার। তো হচ্ছে তোমার সব সময় আর কি এক হাতে রান্না করতে হবে আর এক হাতে আর কি উনুনটা জাল দিতে হবে, তাহলে পরে তুমি রান্নাটা ঠিক মতো করতে পারবা। একটা হাত সবসময় আর কি লাগবে উনুনটা আর কি জাল দেওয়ার জন্য। তো এরকম করে রান্না করলে একটু তোমার কাঠ খড়িগুলো একটু বেঁচে যায়, কারণ তোমার এইসব গাছপালা দিয়ে যদি রান্না করো না, তাহলে তোমার অনেকটা সেভ হবে তোমার কাঠ খড়িগুলো। তো অল্পটুকু এই গাছগুলো যদি থাকে না, এই সর্ষের গাছগুলো, তাহলে একটুতেই আর কি রান্না আর কি হয়ে যায়, বেশি আর কি লাগে না। আর তুমি যদি কাঠ খড়ি দিয়ে রান্না করতে যাও, অনেক অনেক খড়ি চলে যাবে আর কাঠও অনেক চলে যাবে। তো এরকম করে আর কি রান্না করলে পরে অনেকটা আর কি সংসারে সাশ্রয় হবে আর কি, উন্নতি হবে আমি মনে করি। কারণ এখন যতগুলো আর কি 1 বিঘার মতো আমাদের সর্ষে ছিল, তো এই সর্ষের যেই আর কি গাছগুলো, এই গাছগুলো দিয়ে যদি রান্না করি, আমাদের মনে করো 1-2 মাস চলেই যাবে। তো 1-2 মাস যদি তুমি গ্যাসে রান্না করো, লাগাতার যদি রান্না করো, অনেক গ্যাস ফুরিয়ে যাবে, তাই না? তো এগুলো দিয়ে রান্না করলে অনেকটা সেভ হবে। তো ওগুলো দিয়ে এখন 1-2 মাস আমাদের রান্না হবে। আর ওইদিকে গুঁঠোগুলো যে দিচ্ছি, ওই গুঁঠোগুলো তো আমাদের আর কি এখন আর কি রান্না করবো না, বর্ষাকালের জন্য ওগুলো রেখে দিয়েছি। তখন শুধু বসে বসে রান্না করব আর খাবো বর্ষাকালে, তখন কাঠ আর খড়ির জন্য আমাকে দৌড়ে বেড়াতে হবে না। আর এখানে দেখো, এই যে ছাগলগুলোকে তো দেখালাম, ওখানে ঘাস দিয়ে আসলাম, আর এখানে বাচ্চাগুলোকে আর কি খেতে দিয়েছি। আর এখানে হচ্ছে তোমার সর্ষে আর কি, যেগুলো বললাম না যে সর্ষে মারা হয়ে গেছে, তো ওই সর্ষেগুলো আর কি রোদে দিয়েছে মা। আর ওইদিকে বাবা আর কি কাজ শুরু করে দিয়েছে, বাড়ির আর কি অনেক কাজ আছে, তো প্রত্যেক দিন কাজ করছে। আর এইদিকে আমি তোমার দাদা ভাইয়ের কয়েকটা আর কি প্যান্ট জামা আর কি ধোয়ার ছিল, তো ওগুলো আমি এখন আর কি ধুয়ে দিচ্ছি।
তো আমাদের পুকুরের জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো ওই জন্য আর কি আমাকে এই পুকুরে আর কি কাপড়গুলো মানে ধোয়ারও খুব মানে কষ্ট হচ্ছে, বসতেও পারছি না ওই জায়গাতে ঠিক মতো। তো ওরকম করেই আর কি করতে হচ্ছে। আর চারিদিকে শুধু মাটি মাটি হয়ে গেছে, কাপড়ে লেগে যাচ্ছে মাটি, তো সব জায়গাতেই মাটি। তো এরকম করে আর কি কোনো রকম আর কি কাপড়গুলো আমি কেচে দিলাম। তো দুটো প্যান্ট ছিল, দুটো জামা, তো ওগুলোই আর কি আমি ধুয়ে দিলাম। আর আমার মেয়ে তো অনেক কাপড় আছে, তো কবে যে ধুয়ে দেবো টাইম তো হয়ে উঠছে না জানো। আর এইদিকে তোমার আমার মেয়ে বসে বসে খেলা করছে, মা ওইদিকে সর্ষেগুলো আর কি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে, আর আমি এদিকে কাপড়গুলো এখন আর কি রোদে শুকাতে দেবো। তো এখানে আর কি মার সকালের কাপড়গুলো শুকিয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি এখন আর কি কাপড়গুলো আর কি কেচে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের ওই দিক। তো এই যে দুটো প্যান্ট আর বললাম না যে দুটো জামা আর কি, তো ওইগুলো আমি এখন রোদে আর কি দিচ্ছি। আর আম গাছে জানো মুকুল অনেক এসছে, কিন্তু আমাদের তো আম গাছ নেই, আমাদের বাড়ির এখানে শুধু একটাই আম গাছ আছে আমাদের। তো ওটাতে এবার জানো একদম মুকুল আসেইনি জানো, এবার মনে হয় আম আর খেতে পারবো না, কারণ আমাদের আর কি আম গাছ নেই, একটাই ছিল। তো আম গাছে আর কি মুকুল আসেনি। তো তোমাদেরকে কালকের আর কি ভিডিওতে দেখাবো যে আমাদের গাছটাতে কেন যে মুকুল আসলো না এবার, সেটাই আমি চিন্তা করছি। আমাদের কথা বাদ দাও, আমার আর কি মেয়েটা আম খেতে খুব ভালোবাসে জানো, তার জন্য বলছিলাম আর কি আমার টেনশন হয়ে গেছে, ও পাকা আম খেতে খুব ভালোবাসে জানো। আর এদিকে যে মা বললাম না যে সর্ষেগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছে, তো এখন পরিষ্কার করে নিচ্ছে, এগুলো হচ্ছে রোদে ভালো করে শুকাবে তার জন্য। আর ওইদিকে তোমার বাবা আর হচ্ছে তোমার একটা দাদা হবে, তো ওরা আর কি করছে, কাজ করছিল। আর ওইদিকে তোমার দাদা ভাই আর কি রডগুলো কেটে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই দিকে আমাদের হচ্ছে বাড়ি থেকে আর কি যাওয়ার রাস্তাটা। তো চলো সবাইকে টাটা।